সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ। সন্ধ্যা 6:45টার দিকে আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। এরপর হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি নেতা কর্মীরা সহ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। শরীফ ওসমান হাদি সবার মুখে মুখে আজ শুধু এক নাম। প্রত্যাশা ছিল হাদি ফিরবেন সুস্থ হয়ে, জনপ্রতিনিধি হয়ে রুখে দাঁড়াবেন অন্যায় অবিচারের বিরুদ্ধে। সবার সব প্রতীক্ষা শেষ করে হাদি ফিরেছেন ঠিকই, তবে ফেরেনি তার তীক্ষ্ণ প্রতিবাদ আর প্রতিবাদের আওয়াজ। জুলাই যোদ্ধা ওসমান হাদি চেয়েছিলেন যাপিত জীবনের মতো সাদামাটা হবে তার সব যাত্রা। সবুজের কফিনবন্দি হাদির শান্ত নিথর দেহ নিয়ে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট জন্মভূমির মাটি ছোঁয় সন্ধ্যা 6:45টার দিকে। ওসমান হাদির মরদেহ বরণ করতে বিমানবন্দরে ছিলেন রাজনীতিক সহ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, আর রাজপথে ছিল হাজারো মানুষ। বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ওসমান হাদির জানাজা। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে। বাদ জোহর বলাটাই শ্রেয়, যে জোহরের ডাকটায় নামাজ হবে, তারপরে বাদ জোহরে আমরা সবাই মিলে সমবেত হব। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তাৎক্ষণিক তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। 7 দিনের জীবন মৃত্যুর লড়াইয়ে হার মেনে বৃহস্পতিবার রাতে মারা যান শরীফ ওসমান হাদি। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।